সুপ্রভাত আমার পরিবারের সকল মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারিনি, যা যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ টাইমটাকে মেনটেন করতে হবে। এদিকে দেখো, এটা হচ্ছে টক তরকারি, মানে আলু আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে তো টক তরকারি, আর হচ্ছে ডাল। তো এদিকে তরকারিটাও না জলটা একটু বেশি পড়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, তো বেশি জাল দিলেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, একটু মানে ঝোলঝোলা টাইপেরই হয়েছে, তো বেশি ঝোল না। আর এদিকে ডালও করেছি, আলু ভাজা। ছেলে বলতেছে আলু ভাজা খাবে মা, আলু ভাজা খাইয়ে পরীক্ষা মানে স্কুলে যাবে। তো ছোটো ছেলের পরীক্ষা চলতেছে, রাজদীপেরও পরীক্ষা চলতেছে, রাজদীপ রণদীপ দুজনেরই পরীক্ষা চলতেছে। আর এদিকে দেখো, কাজ বাজ সেরে আমি হাতে টাইম নিয়ে তো রান্না করতে আসি না, যেহেতু আমার হচ্ছে রান্না করতে গেলে দেরি হয়ে যায়। আর যদিও সময় লাগে না, ওই 10:30 পৌনে 11টার দিকে বাড়ি থেকে রওনা দেয়। এদিকে রান্না করতেছি আর এদিকে নিয়ে আসতেছি। আর গরম গরম তো, যেহেতু টাইম হয়ে গেছে, খাওয়ারও টাইম হয়ে গেছে, বেলা হয়ে গেছে, 10টার মতো বাজে। এদিকে রণদীপও রেডি হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিলাম। রাজদীপ বললাম একটু রেডি করিয়ে দে, তারপরে রেডি হয়ে একবারে ভাত খায় তারপরে যাবে। এদিকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তো এদিকে দেখো মাঠে চলে এসেছি বন্ধুরা। আমি মাঠে এসে মানে কাজ বাজ হয়ে গেছে, দুপুর টাইমটা মাঠে এদিকে আসি। মাঠে এসে দেখো মানে কি বলবো তোমাদেরকে, এত ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো অত্যাচার করে না, মানে বলার মতো নেই। মানে কাছে যেয়ে যদি তুমি তাড়াও না, তবু মানে ভয় পায় না, মানে যেতে চায় না। আর বেগুন ক্ষেতের নিচ দিয়ে না অনেক ঘাসও হয়েছে, তার জন্যই দেখো দেখো কতগুলো করে গরু। আর এখন প্রতিটা গাছে বড় বড় বেগুন হয়েছে। আর কি বলতো, বেগুন গাছ খাওয়াটা বড় কথা না, যে বেগুনগুলা কামড় দিয়ে ফেলে, মানে বেগুন খায়। আর বেগুন তো সব গরুই খায়, তোমরা জানোই। বেগুনের পাতাও কিন্তু খায়, সব গরু খায় না পাতা। কিন্তু এ দেখো, এদিক দিয়ে তাড়াচ্ছে এদিকে ঢুকতেছে, এদিক দিয়ে তাড়াচ্ছে এদিকে ঢুকতেছে। আর দুপুরবেলা রোদের মধ্যে না ভালো লাগে না এরকম করে গরুর পিছনে ছুটতে। তো যাই হোক, কী করব, দেখতে তো হবে। আর ওই ঘাসের লোভে ঢুকে, কিন্তু ঘাস তো খায় না, বেগুনও মানে বেগুনও কামড় দেয়। আর গাছের ডালপালাগুলো যখন দুই পরে মানে পাশে বেগুন ক্ষেতটা ছড়ে গেছে, তার জন্যে কিন্তু মানে ভেঙে যায়। এদিকে দেখো, বিকালবেলার বাবা ওষুধ দিচ্ছিল বেগুন ক্ষেতে, পোকা যাতে না হয় এই জন্য। তো টাটা আজকের মতো।